फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे को पवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो সময়টাকে নষ্ট না করে একটু জীবন याजिद पापी चिठी लिखलो इमाम हुसैन के ओगो मा फातेमार बाटा हुसैन तुमी याजिदेर हाथे हाथ दिए मुरीद हये जाओ इमाम हुसैन तखन बोलेछिलो आमाके एकटा रात समय दाओ आमार डिसिशन आमी कालके देब जे आमी याजिदेर हाथे हाथ दिए मुरीद हब कि हब ना এই কথা বলে দিয়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো রাতের বেলাতে চিন্তা ভাবনা করছেন আল্লাহ এখন যদি আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হই তবে যুদ্ধ শুরু হয়ে যাবে আল্লাহ আর যদি যুদ্ধ শুরু হয়ে যায় তবে কত নামাজি বেনামাজিরা কাটা পড়বে মারা যাবে আল্লাহ গো আমি এই হতে দেব না আমি আর যুদ্ধ করব না আমি রাতারাতি এখান থেকে সকাল বেলাতে আমি এই মক্কা থেকে পৌঁছে যাব কি বলে মক্কা থেকে পৌঁছে যাব মদিনাতে ছিলেন বাবা মদিনা থেকে পৌঁছে যাব মক্কা বেরাদার বন্ধুগণ বাবাজি আমার সেই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে ডেকে বলছেন ওরে আমার ছেলেরা ওরে আমার আহলিয়ারা তোমরা সবাই তৈরি হয়ে যাও কারণ আজকে রাতটা কাটিয়ে সকাল বেলাতে আমরা সবাই মক্কার দিকে রওনা হয়ে যাব বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন इमाम हुसैन रादियाल्लाहु ताआला अन्हु बाबा गो चिंता भावना करছেন আল্লাহ যদি আমি ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ না হই তবে যুদ্ধ শুরু হয়ে যাবে আর যুদ্ধ যদি হয় তবে কত নামাজি বেনামাজিরা কাটা পড়বে আমি নবী বংশের ছেলে আমি এই রকম করে যুদ্ধ করব না আমি কালকে সকাল বেলাতে আমি পৌঁছে যাব মদিনা থেকে মক্কা বেরাদার বন্ধুগণ বাবা শুনুন ইমাম হোসেন চিন্তা ভাবনা করেছেন আল্লাহ আমি যখন মদিনা থেকে মক্কা যাব তার আগে আমার নানা রওজা মোবারকটা জিয়ারত করে নেব ও যুবক বন্ধুরা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো রাতের অন্ধকারে পৌঁছে গেলেন আমার নবী পাকের বাবা রওজা মোবারকাতে আর বলছেন নানা গো ও গো নানা আমি আপনার নাতি গো নানা আজকে আপনার কাছে শেষ দেখাটা করতে এসেছি নানা ও গো নানা আমি আরে মদিনাতে থাকব না আমি মদিনা থেকে মক্কা রওনা দিয়ে দেব নানা গো আপনি এসেছিলেন মক্কা থেকে মদিনা আর আমি যাব গো নানা মদিনা থেকে মক্কা নানা গো আপনি এসেছিলেন কাফেরদের অত্যাচারে আর আমি যাব গো নানা ইয়াজিদের অত্যাচারে নানা গো আপনি এসেছিলেন রাত্রি বেলাতে আর আমি যাব গো নানা কালকে সকাল বেলাতে নানা গো আপনি এসেছিলেন কি বলে আমার বাবা শেরে খোদা আলীকে সাথে নিয়া আর
আর আমি যাব গো নানা 22 বছরের বেটা জয়নাল আবেদিনকে নিয়ে। ও যুবক বন্ধুরা, এই সমস্ত আলোচনা করে মায়ের কবরটা জিয়ারত করে নিন না, দাদার কবর জিয়ারত করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বাড়ি পৌঁছে গেল। সবাইকে ডাক দিচ্ছে না, ও বেটারা, ও গো আমার আহালিয়ারা, তোমরা সবাই তৈরি হয়ে যাও, সামানপত্র বেঁধে নাও, আমরা আর মদিনাতে থাকবো না, আমরা সকাল বেলাতে মক্কা কি বলে মক্কা রওনা হব। ওরে বেটা আলী আকবর রে, দেরি করো না রে বেটা, যারে বেটা যা, শেষবারের মতো মদিনার মসজিদ আজান দিয়ে দে বেটা। আলী আকবর আজান দিয়ে দে বেটা, আর আজান দিতে পাবি না, যা বেটা শেষবারের মতো আজান দিয়ে দে বেটা, আরে মদিনাতে আজান দিতে পাবি না। সবাই 72 জন কাফেলা যাবার জন্য রেডি হচ্ছেন। বাবা কেতাবে লিখছেন ইমাম হোসেনের একটা বেটি যার নাম হচ্ছে সুগরা খাতুন, বয়স কেতাবে লিখছেন 11 বছর। ওই সুগরা খাতুন মনে মনে চিন্তা করছেন, আমার আব্বা মাকে ডাকছে, বোনকে ডাকছে, ভাইকে ডাকছে, আমাকে কেন ডাকে না। সুগরা খাতুনের গায়ে অত্যন্ত জ্বর, বিছানা থেকে উঠতে পারে না। সবাই যখন রেডি হয়ে 1 পা 2 পা করে যাবার জন্য রেডি হচ্ছে, সুগরা খাতুন এসে বাপের হাতখানা ধরেছেন। আব্বা গো, আপনি কোথায় যাবেন গো আব্বা? আপনি সবাইকে ডাকছেন, আমার ভাই আলী আসগারকে ডাকছেন, আলী আকবরকে ডাকছেন, সাকিনাকে ডাকছেন, কিন্তু আমাকে কেন ডাকেন না আব্বা? আমাকে কি সাথে করে নিয়ে যাবেন না আব্বা? ইমাম হোসেন বলেছিল, বেটি সুগরা, তোমার গায়ে এত জ্বর লেগে আছে বেটি, তোমাকে এত দূর নিয়ে যাব না রে মা, তুমি থাকো মদিনায়, তুমি যেও না রে মা মক্কাতে। সুগরা খাতুন তখন কাঁদতে কাঁদতে বলেছিলেন, আব্বা গো, আমি আপনার বেটি, আমাকে রেখে যেন না গো আব্বা, আমাকেও সঙ্গে করে নিয়ে চলেন আব্বা। বাবা গো, কোন দিল্লি বোম্বাই যদি বাবা ভাইরা যায় আর ছোট্ট বেটি যদি বাপের হাতখানা ধরে ফেলে, ওই বাপের 1 কদম আগে বাড়বে না। ইমাম হোসেন বেটিকে সান্ত্বনা দিচ্ছে, মা আমি তোমাকে নিয়ে যাব না। বাবা কথা চলছে, সবাই আহালিয়ারা সাকিনাকে বোঝাচ্ছে। আলী আকবর বলছেন, ওরে বোন সুগরা, বহিন তুমি কান্দিও না, তুমি চোখের পানি ফেলিও না, আমি কথা দিলাম আমি 6 মাস পরে তোমাকে নিয়ে যাব। বহিন তুমি কান্দিও না। সুগরা খাতুন বলছেন, আব্বা গো, তবে আমাকে নিয়ে যাবেন না, একটা কথা বলবো আব্বা। বেটি কি কথা? বলছেন, আব্বা গো, যখন আমাকে নিয়ে যাবেন না, তবে আমার ছোট্ট ভাই আলী আসগারকে আমার বুকে রেখে যান। ওরে বেটি সুগরা খাতুন, তুই আলী আসগারকে কি করবি রে মা? সুগরা খাতুন 11 বছরের বেটি বলেছিলেন, আব্বা গো, আমার ভাইকে আমি বুকে করে নেব, আর গোটা মদিনার গলি গলিতে ঘোরাফেরি করে সময়টা পার করব। আমার ভাইকে না দেখলে আমি থাকতে পারবো না, আমার ভাইকে রেখে যান। ইমাম হোসেন বলেছিল, মা আলী আসগারকে নিয়ে গেলাম মা, আর আমার ছোট ভাই মহসিনের কবরখানা রেখে গেলাম। আব্বা গো, যখন আমার ভাইকে রেখে যাবেন না, আমার মাকে আমার কাছে রেখে যান, আমার মা চলে যাবে, আমি মা ছাড়া যে থাকতে পারবো না। এবার হোসেন বলেছিল, সুগরা, তোর মাকে কি করবি? তখন সুগরা খাতুন বলেছিলেন, আব্বা গো, আমি
মা যখন আমার কাছে থাকবে, আমার গায়ে অত্যন্ত জ্বর, আমার মা কাপড় ভিজে আমার কপালে লাগাবে, আমি শান্তি পেয়ে যাব। এর জন্য আমার মাকে আমার কাছে রেখে যান। ইমাম হোসেন বলছেন, বেটি তোর মাকে নিয়ে গেলাম আর আমার মা ফাতেমার কবরখানা রেখে গেলাম। বাবা গো, এই সমস্ত কথা যখন বললেন, সুগরা খাতুন কাঁদতে কাঁদতে বিছানায় পড়ে গেল। আব্বা আমাকে নিয়ে যাবে না, আমাকে নিয়ে যাবে না। বিছানাতে পড়ে গেছে, জ্বরে জ্বালাতে উঠতে পারে না। শুধু বাবা বিছানায় ডুবরে ডুবরে 11 বছরের বেটি কাঁদে। বাবা গো, আজকে সুগরা খাতুন কাঁদতে থাকলো। বাবা সবাই যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, একটু আগিয়ে গেছে। মা গেছে, বাপ গেছে, বোন গেছে, ভাই গেছে, একটু আগিয়ে যেতে নাই। সুগরা খাতুন ভাবছেন, আল্লাহ গো, রাগ করে থাকলে চলবে না। আল্লাহ শেষবারের মতো একবার মায়ের চেহারা খানা দেখে নি, ভাইয়ের চেহারা খানা দেখে নি। সুগরা খাতুন কথা বলতে পারে না, শুধু একবার মা শব্দ খানা বলেছে। যেমনই মা শব্দ বলেছে, ওই শব্দ খানা মায়ের কানে পৌঁছে গেল। কোন বেটি যদি পিছন থেকে মা বলে ডাক দেয়, ওই মায়ের এক কদম আগে বাড়বে না। সুগরা খাতুনের মা হঠাৎ করে যেন দাঁড়িয়ে গেল। ইমাম হোসেন বলছেন, বিবি আমার, দেরি করো না, তাড়াতাড়ি চলো। বিবি সাহেবা বলছেন, স্বামী গো আমার, আমি কোনোদিন কোনো কথা বলি নাই, আজকে একটা কথা বলবো। বলল, কি কথা? বলল, স্বামী গো, আমি যখন রাস্তা ধরে যাচ্ছিলাম, আমার বেটি যখন আমাকে মা বলে ডেকেছে, আমার কলেজাতে যেন ধাক্কা লেগেছে। স্বামী গো আমার, আমাকে মাত্র 5টা মিনিট সময় দেন, আমি যাব আর আমার বেটিকে বুকে ধরে সান্ত্বনা দিয়ে দেব। বলতে লাগলেন, বিবি আমার, আমি তোমাকে পাঠাবো, কিন্তু বেটির দয়াতে ময়াতে তুমিও থেকে যেও না। হাজার হলো মা, মা বেটিদের দয়া ময়া বুঝে বাবা। আস্তে আস্তে মা গেল আর সুগরা খাতুনকে টেনে বুকে লাগালো। চোখ দিয়ে পানি থামে না। বলছেন, বেটি রে, তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি সহ্য করব না। ওই সুগরা খাতুন বলেছিলেন, মা, ও গো জননী মা, আমাকে রেখে যায় না গো মা, আমি একাই থাকতে পারবো না মা। মা সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি সুগরা খাতুন, বেটি কান্দিও না, তোমার গায়ে এত জ্বর লেগে আছে বেটি, এত দূর তুমি যেতে পারবে না। বাবা গো, আলী একবার চলে আসলো, বহিন সুগরার হাতখানা ধরেছে। ওরে বহিন সুগরা খাতুন, তুমি চিন্তা করো না, আমি তোমার ভাই কয়েকদিন পর তোমাকে নিয়ে যাব। সবাই সান্ত্বনা দিয়া সুগরা খাতুনকে বিছানাতে রাখলো আর বাবা সবাই যেন চলতে থাকলো। এই যে সুগরা খাতুন থাকলো গো, আর নিজের ভাই আলী আসগরের জিন্দা মুখখানা দেখতে পাবে না, বাপের জিন্দা মুখ দেখতে পাবে না, ভাইকে দেখতে পাবে না। সারা জীবনের মতো মনে হচ্ছে হারিয়ে দিচ্ছেন। বাবা গো, এই জন্য তো কবি লিখেছেন, সুগরা কান্দে মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়, জয়নাল আবেদিন বন্দি রইলে এজিদের জেলখানায়। বেটি বলতে থাকলো আর সবাই যেন চলতে থাকলো। ওই
সুগরা খাতুন একাই মদিনায় থেকে গেল বাবা। আর আহলিয়ারা যারা ছিল তারা আস্তে আস্তে মক্কা নগর পৌঁছে গেল। যেমনই বাবা গো মক্কা নগর পৌঁছে গেল, ও যুবকেরা সুগরা খাতুন থাকলো মদিনা, আর তার আহলিয়ারা চলে গেল যেন বাবা ওই মক্কায়। জোরে বলুন সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা গো ওই 11 বছরের বেটি সাকিন সুগরা খাতুন মদিনাতে থেকে গেল। আর যারা ছোট্ট ছোট্ট বাচ্চা আলী আসগার, আলী আকবর, জাইনাব, উম্মে কুলসুম যারা যারা ছিল তারা মক্কা নগর পৌঁছে গেল। বাবা গো এই যে সুগরা খাতুন যে থাকলো মদিনায়, তার ঘটনা কিন্তু মারাত্মক কালকেটা হবে বেরাদার। তারপরে যে মক্কাতে ইনারা পৌঁছে গেল, সুগরা মদিনাতে থাকলো। এই মক্কার ঘটনা এবার কি হচ্ছে শুনুন। কুফা শহর বলে একটা গ্রাম ছিল। কুফা শহরের লোকজন শুনতে পেল ইমামে হুসাইন মক্কাতে এসে গেছে। এখন করে করে চিঠি লিখলো ইমাম হুসাইনকে, ওগো মা ফাতেমার বেটা, আপনি আর মক্কাতে থাকবেন না, আপনি অতি শীঘ্রই চলে আসুন আমাদের কুফাতে। আপনি যদি চলে আসেন আপনার হাতে হাত দিয়ে মুরিদ হব। এখন করে করে 150 খানা চিঠি লিখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখানা চিঠি? জোরে বলুন। 150 খানা। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ঠকা দিয়া। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ঠকা দিয়া। আবার তারা এসেছে শহীদ করে তো জিদের কো চরণ। ইমাম হোসেন শহীদ গল নানার উম্মতের কারণ। ইমাম হোসেন শহীদ গল নানার উম্মতের কারণ। 150 খানা চিঠি দিয়া কুফা ডাকে ধোকা দিয়া। আবার তারা এসেছে শহীদ করে তো জিদের কো চরণ। নীল আকাশ আজ লাল হইল তা যেন রক্তেরই বরণ। ইমাম হোসেন শহীদ গল নানার উম্মতের কারণ। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোথাকার লোকেরা চিঠি লিখলো ভাই? কোথাকার? কুফার। কুফা। আর কুফার মানুষেরা গাদ্দার, বেওয়াফা। কখানা চিঠি লিখলো? জোরে বলেন, জোরে বলেন। 150 খানা। একটু মুখে কথা বলবেন ভাই। 150 খানা চিঠি, ক্যাসেটে নোট করে নেন। সে 150 খানা চিঠি যখন ইমাম হুসাইন পেল, ইমাম হুসাইন পড়ে দেখলো, দেখার পর বলল যে আমি আর মক্কাতে থাকবো না, কুফা শহর চলে যাব। যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা। যেমনই যাওয়ার জন্য রেডি হচ্ছেন বাবা গো, আহলিয়ারা এসে বাধা দিয়ে দিল। ওগো মা ফাতেমার বেটা, ওগো ইমাম হোসেন আপনি কোথায় যাবেন? বললো আমি যাব কুফাতে। বললো খবরদার আপনি যাবেন না। বললো কেন? বলে এই জন্য যাবেন না, ওই কুফার মানুষেরা ভালো নাই, তাদের সকাল বেলাতে রং হয় আলাদা, বিকাল বেলাতে রং হয় আলাদা, আপনি যাবেন না। ইমাম হোসেন তখন 150 খানা চিঠি তাদের সামনে রেখে দিয়েছে। ওরে আমার আহলিয়ারা, এখন করে করে 150 খানা চিঠি তারা লিখেছে। এখন যদি আমি না যাই তবে কাল হাসরের মাঠে আমার নানার সামনে তারা বলবে আপনার নাতিকে আমরা ডেকেছিলাম, আপনার নাতি আসে নাই, তাই আমরা ইয়াজিদের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিলাম। এই কথা বলে সাপ্লাই মুখ করতে না পারে, এই জন্য আমাকে যেতে হবে। বাবা গো, আহলিয়ারা বললেন
হুজুর আমরা আপনাকে কোনো মতে যেতে দেব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আহালিয়ারা বললো যেতে দেব না। ইমাম হোসেন বলল আমি যাব, যেহেতু 150 খানা চিঠি। আহালিরা বলল হুজুর এক কাজ করেন, যখন আপনি যাবেন বাধা দেব না, তবে আমাদের মধ্যে একজন কাউকে কুফাতে পাঠিয়ে দেন, দেখবে কুফার মানুষেরা কেমন আছে, যদি ভালো থাকে তবে চিঠি লিখবে, আর ওই চিঠি পাওয়া মাত্র আপনি চলে যাবেন, বাধা দেব না। ইমাম হোসেন বলল কে যাবে? তারই একজন চাচাতো ভাই দাঁড়িয়ে গেল, যার নাম হলো ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম হোসেন বলল ওগো মুসলিম তুমি যাবে? বলে হ্যাঁ যাব। বলে ঠিক আছে তাহলে যাও। ইমামে মুসলিম বললে হুজুর আমি যাওয়ার আগে ফজরের নামাজটা আপনার পিছনে আদায় করে রওনা দিয়ে দেব। ফজরের আজান হচ্ছে বেরাদার, আসসালাতু খায়রুম মিনান আর যেমনই আজান হতে নাই ইমামে মুসলিম সামানপত্র গোছাচ্ছেন। তারই দুটা ছোট্ট ছোট্ট বেটা, যাদের নাম মোহাম্মদ আর ইব্রাহিম। বাবা গো, ছোট্ট ছোট্ট ছেলে, একটার বয়স হলো 7 বছর আর একটার বয়স হলো 8 বছর। বাচ্চা বাচ্চা ছেলেরা বাপের হাত ধরেছেন, আব্বা গো আপনি কোথায় যাবেন আব্বা? বলল বেটা আমি তো যাব সেই কুফাতে। আব্বা আমাকে আমাদের নিয়ে যাবেন না? বলে না বেটা, জানি না কুফার মানুষেরা কেমন আছে। বাবা গো জীবনী শুরু হয়ে গেল এখান থেকে, কারবালার ঘটনা কি করে হচ্ছে বাবা শুনুন, চোখের পানি প্রত্যেকের পড়ে যাবে ভাই। ইমামে মুসলিম বলল না বেটা আমি তোমাদের নিয়ে যাব না। এত করে বলল বাচ্চাগুলা, বাপ নিয়ে যেতে চাই না। এবার বাচ্চাগুলো আলোচনা করছে, ভাই এক কাজ করো, আমার আব্বাকে বললে নিয়ে যাবে না, চলো আমার চাচা হোসাইনকে বলবো, আমার চাচা যদি আমার আব্বাকে বলে দেয় তাহলে নিয়ে যাবে। দোনো বাচ্চা এক পা দুই পা করে ইমাম হোসেনের সামনে দাঁড়িয়ে গেছেন। চাচা গো, চাচা আমার আব্বা জানকে বলে দিন, চাচা আমাদের যেন সাথে করে নিয়ে যাই গো চাচা। ইমাম হোসেন বলল ঠিক আছে, তবে তোমার আব্বাকে বলে দিচ্ছি। বলল ও ভাই মুসলিম, বলল কি হলো হুজুর? বলে তুমি যখন যাবে তোমার দুটা বাচ্চাকে সাথে নিয়ে যাও। বাবা গো, ইমামে মুসলিম বলেছিলেন হুজুর জানি না কুফার মানুষেরা কেমন আছে, গাদ্দার আছে না ভালো আছে, আমি নিজে বিপদে পড়ব, আমার বাচ্চাদের বিপদ হতে দেব না। ইমামে হোসেন বলেছিল ভাই মুসলিম কপালে যেটা লেখা আছে সেটা হবে, তোমার দোনো বাচ্চাকে সাথে নিয়ে যাও। ইমামে মুসলিম ভাবছেন আল্লাহ হুজুর যখন বলে দিয়েছে না আমাকে সাথে করে নিয়ে যাবে, হায়রে চাঁদের মতো চেহারা, সূর্যের মতো চেহারা। दोनों बच्चा के गोसल दिच्छेन बाबा और बोलছেন बेटा आज के তোমাদের গোসল দিয়ে দিচ্ছি बेटा আর মনে হয় কখনো গোসল দিতে পাবো না বাবা গো গোসল বানিয়ে দিল নতুন জামা পরায়া বাবা ওই উটের উপরে নিয়ে নিল আর যেমন নেওয়া হলো গো বাবা ওই মক্কা থেকে যেন বাবা কুফা শহরে পৌঁছে গেল যেমনই পৌঁছে যাবা ওই কুফার মানুষেরা দৌড় দিয়ে আসলো বাবা दोनों बच्चा के चुमा খেয়ে আদর করে নামালো আর ইমাম হোসেন কে তারা সালাম জানালো বাবা আজকে এই চুপচাপ থাকেন बाबा गो आज के तारा दोनों बच्चा के आदर करे चुमा खेয়ে तारा नामालो ताराई एक दिन दोनों बच्चा के जबाई करबे की करेछिलो बेरादार दोनों बच्चा के आदर करे निये गेल इमामे मुस्लिम रादियाल्लाहु ताआला अन्हु दोनों बच्चा के रेखे दिलेन बाबा काजी सारहार बाड़ीते कार बाड़ीते राखलेन जोरे बोलुन कार बाड़ीते बोले काजी सारहा मने थाकबे भाई একটু পরে কিন্তু ঘটনাটা আসবে কাজী সারহার বাড়িতে दोनों বাচ্চাকে রাখলেন ইমামে মুসলিম
যখনই কুফা শহরে পৌঁছে গেল, আসরের নামাজের পরে 12,000 মানুষ ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হইল। ইমামে মুসলিমের সন্দেহটা থাকলো না যে কুফার মানুষ আগে যা খারাপ ছিল এখন তারা খারাপ নয়, এখন তারা ভালো হয়ে গেছে। সাথে সাথে ইমাম হুসাইনকে চিঠি লিখলো, ভাই হুসাইন আর দেরি করবে না, আমার হাতে 12,000 মানুষ হাতে হাত দিয়ে মুরিদ হয়েছে, তুমি তাড়াতাড়ি করে চলে আসো। ইমামে মুসলিম বাবা গো চিঠি খানা ছাড়তে নাই, এইদিকে ইমামে মুসলিমের উপরে বিপদ আসতে শুরু হয়ে গেল। ওইদিকে বাবা একটা লোক বলতে লাগলো ইবনে জিয়াদকে, কি বলে ইয়াজিদকে, ওই ইয়াজিদ কুফা শহরে দুটা নারা চলে, কি নারা? একটা চলে হোসাইন জিন্দাবাদ আর একটা চলে ইয়াজিদ মুর্দাবাদ। এই কথা শুনতে না ইয়াজিদের মিজাজ খারাপ। কি হলো? বলে ওই কুফা শহরে ইমামে মুসলিম ঢুকেছে আর সবাইকে নিজের মুরিদ বানিয়ে নিচ্ছে, আপনি একটা হাড্ডা ঘাড্ডা বড় লোক পাঠান, না হলে কুফাকে বাঁচানো যাবে না। কাকে পাঠাবো? একজনকে পাঠানো ওবাইদুল্লাহ ইবনে জিয়াদকে পাঠিয়ে দিল। বেরাদার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারওয়ারি নিয়ে সে কুফাতে পৌঁছে গেল। বেরাদার এখানে অনেক ঘটনা আছে, একটু শর্টকাটে বলি যেহেতু শেষ জীবনী কালকেই। যেমনই কুফাতে পৌঁছে যাওয়া, বাবা গো কুফার মানুষের সামনে ইমামে কি বলে ওই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ তারওয়ারি নিয়ে দাঁড়ালো। এ কুফার মানুষেরা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে যারা মুরিদ হয়েছে তারা মুরিদ ভেঙে দাও, নচেত একটাকেও জিন্দা রাখবো না। বাবা গো যারা ইমামে মুসলিমের হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল একটা একটা করে তারা মুরিদকে ভেঙে দিল। বাবা যেমনই ভাঙতে নাই, ইমাম ইবনে জিয়াদ বলতে লাগলো, ইমামে মুসলিম কোথায় আছে খুঁজে বের করো। ইমামে মুসলিম হানির বাড়িতে ছিল ভাই। সেখান থেকে কি হলো, ইমামে মুসলিম ভাবলো আর হয়তো আমি বাঁচবো না, জানি না ইবনে জিয়াদ লোককে ছেড়ে দিয়েছে। ইমামে মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা গো রাতের অন্ধকারে যেন বাবা গেছে মসজিদে নামাজ পড়ার জন্য। যেমন ইমামে মুসলিম নামাজ পড়াচ্ছেন বাবা, পিছনে 12,000 মানুষ যেন নামাজ আদায় করছিল। হঠাৎ করে ইমামে মুসলিম সালাম ফিরিয়ে দেওয়ার পরে পিছনে ঘুরে দেখছেন বাবা যে 12,000 মানুষ নামাজ পড়তেছিল, একটা লোক যেন ওর পিছনে নাই বাবা। সবাই জামাত ভেঙে ভেঙে পালিয়ে গেছে, কেবল একটা লোক বসে বসে ওযু বানাচ্ছে। ইমামে মুসলিম বলছেন, চাচা আমার পিছনে 12,000 মানুষ যে নামাজ পড়তেছিল তারা কোথায় গেল চাচা? বলল, বাবা রে 12,000 মানুষ যে তোমার পিছনে নামাজ পড়তেছিল তারা বাড়ি পালিয়ে গেছে। বলল, কেন? বলল, এই জন্য পালিয়ে গেছে, তারা ভালো করে জানে তুমি হলে নবী বংশের ছেলে, তোমাকে যদি কেউ বাড়িতে জায়গা দেয় তার বাড়ি ঘরকে জ্বলিয়ে দেওয়া হবে, এই জন্য তোমার সঙ্গে দেখা করবে না বলে তারা জামাত ভেঙে পালিয়ে গেছে। এই কথা বলতে নাই বাবা ইমামে মুসলিমের চোখ দিয়ে যেন পানি থামলো না। আল্লাহ গো আল্লাহ, এখন আমি কোথায় যাব আল্লাহ? এই কুফা শহরে যারা আমার হাতে হাত দিয়ে মুরিদ হয়েছিল এখন তারা হাসুয়ালিয়া ফারসা নিয়ে ঘুরতেছে আমাকে জবাই করার জন্য। রাতের অন্ধকারে ইমামে মুসলিম চলে যাচ্ছে বাবা অন্ধকারে হেঁটে, আর যেন চোখ দিয়ে একটাই কথা, চোখ দিয়ে যেন এক ঝরঝর করে পানি আর মুখ দিয়ে একটাই ছন্দ বের হচ্ছে, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हो, मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मुझे को पवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हो बुलाया गया हो, मैं आया नहीं हो बुलाया गया हो। बेहस्ते बड़ी में
मका बना रहा है बेहस्ते बड़ी मका बना रहा है मैं पीड़ा नहीं हो बसाया गया हो मैं पीड़ा नहीं हो बसाया गया हो कीमा जलाया शामन लुटाया कीमा जलाया शामन लुटाया गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा गुलशन को छोड़ा गुलस्ता भी छोड़ा मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो जोरे बोलूं सुभान अल्लाह मोहब्बते बोलूं सुभान अल्लाह सुभान अल्लाह गोटा मजमा दुई हाथ तुले बोलूं तो सुभान अल्लाह सुभान अल्लाह जोरे बोलूं या रसूल अल्लाह या रसूलुल्लाह आगे सुन এই জায়গাটা পূর্ণ করেন তো শোনা ভাই আজ্ঞা এই তোমরা কি টাইট প্যান্ট পরেছো বুঝতে পারো লুঙ্গি পরবে তাহলে না টাইট প্যান্ট মোহব্বত কাটি নিচে বসো ভাই একটু চলে আসো ভালো লাগবে নিচে বসলে কতটা সুন্দর লাগবে ভাই